নমস্কার, চাঁদের হাটের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমরা পুরেটো গ্যালারিতে পৌঁছে গেছি। আমরা ওয়েট করছি হোটেলের গাড়ির জন্য, হোটেল থেকে আমাদের পিক আপ করার জন্য গাড়ি পাঠাবে। তো আমাদের 10 মিনিট মতো অপেক্ষা করতে হয়েছে। 10 মিনিটের মধ্যেই ওরা গাড়ি পাঠিয়ে দিয়েছে। আমরা হোটেলে চলে এসেছি। আমরা যে হোটেলটা বুক করেছিলাম তার নাম হচ্ছে টামারাও বিচ রিসর্ট। এই হোটেলটা বুক করার একটাই কারণ যে হোটেলের মধ্যে প্রাইভেট সি বিচ আছে। তোমার যখন ইচ্ছে তুমি সি বিচের কাছে বসে থাকো। তোমার যদি মনে হয় তুমি বসে বসে কফি খাবে, তুমি কফি খেতে পারো, ব্রেকফাস্ট করতে পারো, তোমার যা ইচ্ছে করতে পারো। তো সে কারণেই হোটেলটা বুক করা। আমাদের সাথে খুঁজতে আলাপ হয়েছিল একটা ফ্যামিলি, তো তারাও এই হোটেলে এসেছে। তো একই সাথে আমরা রুমের চাবি নিলাম। বেশ ভালোই লাগলো, মানে একসাথে যখন আলাপ হয় কারোর সাথে, মানে যখন রাস্তাঘাটে কারোর সাথে আলাপ হয় তখন আমরা যখন আমাদের যখন গন্তব্যস্থলটা একই থাকে তখন কিন্তু বেশ ভালো লাগে। এবার আমরা রুমে পৌঁছাবো। রুমে চলে এসেছি। আমরা সি ফেসিং রুম বুক করেছিলাম। এবার একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটু কফি খেয়ে তারপরে বেরোবো। ফ্রেশ হয়ে নিয়েছি, চানও একবারে করে নিলাম। কেন রাহুল বললো তুমি এখন চান করলে তুমি তো আবার সমুদ্রে জলে নামবে, কি আছে, কিছু হবে না, ঠান্ডা লাগবে না। তো এখন একটু কফি খেয়ে তারপরে বেরোবো। এমনি হোটেলের রুমটা খারাপ না, মানে ওই একটা সাবেকিয়ানা ব্যাপার আছে, মানে হয় না আগেকার দিনের জমিদার বাড়িতে যেরকম ফার্নিচার থাকে সেরকম টাইপের ফার্নিচার গুলো বেশ ভালোই লাগছিল, খারাপ না। সাবুসিরানি দেখো ঘুমিয়ে পড়েছে এসে একটুখানি, ও চ। তো আমরা একটু কফি খেয়ে তারপরে বেরোবো। খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। এখন বাজে হচ্ছে 1:30। মানে পুরো মোটামুটি এখন পুরো দুপুরটাই পাবো আর কি একটু এনজয় করার জন্য। মানে নইলে কি হয়, মানে আরেকটু যদি লেটে বাড়ি থেকে বেরোতাম তাহলে এখানে পৌঁছাতে পৌঁছাতে ধরো ওই 3:30 4টে হতো, তাহলে সেদিনটা কোনো কাজেই লাগাতে পারতাম না। কিন্তু এখন যে সময় আমরা পৌঁছেছি পুরো দিনটা কাজে লাগাতে পারবো আর কি, দুপুরটা কাজে লাগাতে পারবো। লাঞ্চ তো হয়ে গিয়েছিল, তো সবারই খিদে পেয়েছে। সমুদ্রে চান করে তারপর আবার একটু খেতে বেরোবো। ভিউটা দেখো, অপূর্ব অপূর্ব যাকে বলে, খুব সুন্দর লাগছিল, এত সুন্দর ভিউটা। সমুদ্রের পাড়ে চলে এসেছি, তো আমি একটু দোলনা চড়ে নিলাম। মাঝে মাঝে এই একঘেয়ে জীবন থেকে যখন একটুখানি খুশির কি বলবো, একটুখানি যদি খুশি পেতে চাও, আনন্দ পেতে চাও, তাহলে ঘুরতে যাওয়ার মতো আর কিছু আনন্দ হয় না। রিল্যাক্স মুড আর কি বলবো। হোটেলটাও ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর।
হোয়াইট বিচ আছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। সেটা এখন যাবো না, একটু পরে যাবো। তো আগে মানে আমাদের হোটেলের সামনে যে প্রাইভেট সি বিচটা আছে সেখানে একটু চান করবো, আর হোয়াইট বিচে অন্যদিন করবো। আজকে আর হবে না করা, জামা কাপড় সব ভিজে যাবে, আবার চেঞ্জ করে বেরোতে হবে। তো এটা দিয়ে মানে মানে এর পাশ থেকেই রাস্তা আছে, তুমি চাইলে এর পাশ থেকেও যেতে পারো হোয়াইট বিচে। তো এটা তো আমাদের হোটেলের সামনের বিচটা। অপূর্ব যাকে বলে, ভীষণ ভালো লাগছিল। সমুদ্রের জলে নেমেই আগে আমি ঠাকুরকে প্রণাম করি। রাহুল তাড়া দিচ্ছে, বলছে চলো, একটু দেরি হয়ে গেলে আর তুমি দোকান খোলা পাবে না, মানে এখানে নতুন জায়গা। তো আমরা যে ঠিক করছিলাম বাইরেই খাবো। তো আসলে মানে কি হয়, মানে হোটেলে আমরা যে খাবারগুলো প্রেফার করি সেটা মানে পাবো কিনা সেটা জানি না। তো সে কারণে ভাবলাম যে তো আজকে আর হোটেলে খাবো না, তো আজকে বাইরেই খাই, কালকে থেকে হোটেলেই খাবো। এখানে যেহেতু সমুদ্রের জায়গা, তো নানান ধরনের সি ফুড পাওয়া যায়, সি ফিশ, সি ফুড। তো আমাদের আর কি এগুলো কোনোটাই ভালো পছন্দের না, মানে সি ফুড মানে আমি খুব একটা পছন্দ করি না, রাহুলও খুব একটা করে না। তো সে কারণে সি ফুড খাবো না। তো হোটেলের আজকে ওদের যা মানে ক্যাটালগ দেখলাম, সেখানে বেশিরভাগ সি ফুড আছে। তো আমি বললাম ঠিক আছে, আজকে দিনটা ছেড়ে দাও, চিকেনের আইটেমও আছে। সে কারণে ভাবলাম যে আজকাল হোটেলে খাবো না, রাতে ডিনার হোটেলে করবো, কিন্তু আজকে লাঞ্চটা মানে বাইরেই করবো আর কি। সে কারণে হোয়াইট বিচে যাবো। আর সমুদ্রের জলে এলে আর উঠতে ইচ্ছা করছিল না। চলে এসেছি লাঞ্চ করার জন্য। তো এটা হচ্ছে হোয়াইট বিচ। হোয়াইট বিচের ঠিক অপোজিটেই অনেক হোটেল রেস্টুরেন্ট আছে। তো এখানেও তাই মানে বেশিরভাগ রেস্টুরেন্টে সি ফুড আছে, অন্যান্য মিট আছে যেগুলো আমরা খাই না। আর দেখো শুধু হোয়াইট বিচটা, জাস্ট ওয়াও, কি আর বলবো, অসাধারণ সুন্দর, অসাধারণ। আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি, সেখানে চিকেনের আইটেম আছে, সে কারণেই ভাবলাম সেখানেই আজকে লাঞ্চটা সারবো। অ্যাকচুয়ালি লাঞ্চ একটা হয়েই গেছে ছোট করে ক্রুজে। তো যাই হোক, সমুদ্রে চান টান করার পর এমনিতেই খিদে পেয়ে যায়, আর কোথাও ঘুরতে গেলে তো খিদে পাই, মানে বারবার খেতে থাকি। তো এখানে আমরা লেমন টি নিয়েছিলাম, মানে আইস লেমন টি আর কি। খাবারও চলে এসেছে। ভেজিটেবলেরও অনেক ধরনের আইটেম ছিল, কিন্তু না মানে ছবি দেখে যেগুলো মনে হয় যে খুব মশলা কম, মানে হালকা খেতে পারবো কিনা জানি না, সে কারণে নিলাম না। তাহলে একটা ভেজ মেনু নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আর সাহস পেলাম না যে খেতে না পারি। তো আজকে ডিনারটা রাতে হোটেলেই করবো।
লাঞ্চ করা হয়ে গেছে, তো এবার একটু হোটেলে ফিরে যাব, হোটেলে গিয়ে একটু রেস্ট করবো। এখানে না সমুদ্রের পাশে যেরকম আমাদের যেমন দীঘা পুরীতে দোকান আছে, নানান ধরনের ধরো ব্যাগের দোকান, তারপরে জুয়েলারির দোকান, সেরকম এখানেও আছে। সেটা অন্যদিন তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমি সেভাবে ঢুকিনি, কেন আজকে তো এমনিতেই টায়ার্ড আছি, অনেকটা রাস্তা জার্নি করে এসেছি, তারপরে সমুদ্রে চলে ঘুটুঘুটি করেছি, তো সেই কারণে আজকে আর ঢুকলাম না। তো অন্যদিন তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো।